আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কাল্পনিক স্টুডিও। আমি আজকের পর্বে এমএস ওয়ার্ডের প্রিন্ট কিভাবে ছবি সংযুক্ত করা যায় এবং কিভাবে টেবিল তৈরি করা যায় এবং কিভাবে হেডার এবং ফুটার কাস্টমাইজেশন করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বলিয়ে শুরু করা যাক। আমরা গত পর্বে এমএস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনেছি। তো আজকের পর্বে আমরা কিভাবে প্রিন্ট করা যায় এই বিষয়টা সুন্দর করে জানবো। তো প্রিন্ট করার জন্য একটা ফাইল সেভ করতে হয়। তো আমরা আমাদের যে সেভ অপশন আছে এইখান থেকে যে সেভ এজে যদি ক্লিক করি তাহলে আমরা সেভ করার জন্য বিভিন্ন অপশন পাবো। তো আমরা যদি এটাকে ডেস্কটপে সেভ করে রাখি, প্রথমে আমি যদি ডকুমেন্টস টেস্ট দিয়ে রাখি, টেস্ট, এই বিষয়টা খেয়াল করবেন আপনারা। ধরেন আমি কোনো কিছু লিখলাম, এই লেখাটাকে আমি যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে এই প্রিন্ট অপশনে যেতে হবে। প্রিন্ট অপশনে তিনটি অপশন চলে আসছে: প্রিন্ট, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ হচ্ছে প্রিন্ট করার পূর্বে কোনো কিছু বিস্তারিত তথ্য দেখা, এবং কুইক প্রিন্ট হচ্ছে তাড়াতাড়ি প্রিন্ট করা। এবং প্রিন্ট অপশনে আমরা বিভিন্ন সিস্টেম দেখতে পারবো। তো এই প্রিন্টে যদি আমি ক্লিক করি তো দেখেন আমার এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। তো এই উইন্ডোতে আমার প্রথম অপশনটা হচ্ছে একটা প্রিন্টার সিলেক্ট করা। প্রিন্টার সিলেক্ট করার জন্য আমাকে এখানে যদি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ক্লিক করি তাহলে আমাকে বিভিন্ন প্রিন্টারের অপশন চলে আসবে। তো আমার পিসির সাথে যতগুলো প্রিন্টার কানেক্ট আছে তার এই লিস্টগুলো এখানে শো করছে। তো এখানে প্রথম আমার যে প্রিন্টারটা সিলেক্ট করা আছে ইপসন L3210, তো এটা আমি সিলেক্ট করলাম। এরপর এই প্রিন্টটির কিছু প্রপার্টিজ আছে, তো প্রপার্টিজে ক্লিক করার পর আমি বিভিন্ন অপশন দেখতে পাবো। এখানে আমার এই যে পেজটা আছে, পেজটার একটা সাইজ এখানে শো করতেছে। এই পেজটার আমি যদি ধরি, আমি যে পেজটা প্রিন্ট করছি মনে করলাম এটা একটা A4 সাইজের পেপার। তো A4 যদি আমি সিলেক্ট করি, ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে A4 এর। তারপর আমার এইখানে নিচে অপশনে চলে আসবো, এইখানে একটা লেখা আছে পোর্ট্রেট। এই পোর্ট্রেট অপশনে লম্বালম্বি ভাবে প্রিন্ট হয় এবং ল্যান্ডস্কেপে আমরা হচ্ছে পাতল ভাবে প্রিন্ট হয়। তো এইখানে এরপর প্লেন পেপার দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, প্লেন পেপার, ইপসন ম্যাট পেপার, ইপসন আলট্রা গ্লোসি, ইপসন প্রিমিয়াম গ্লোসি, তো এরকম প্রিন্টের জন্য বিভিন্ন পেপারের সিস্টেম দেওয়া আছে। তো আমি যদি কোনো পেপার প্রিন্ট করি সাধারণত প্লেন পেপারে সিলেক্ট করব। আর যদি কোনো ছবি প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমরা এই যে ইপসন ফটো অথবা আলট্রা গ্লোসি অথবা ইপসন ম্যাট, প্রিমিয়াম গ্লোসি এইসব নিয়ে কাজ করব। তো আমি প্লেন পেপার সিলেক্ট করলাম। এরপর এই প্রিন্টের কোয়ালিটিটা কেমন হবে তা সিলেক্ট করব। তো এই জন্য আমাকে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড আছে এখান থেকে আমি যদি হাই কোয়ালিটি দেই তাহলে প্রিন্টটা সুন্দর আসবে। আর স্ট্যান্ডার্ডে রাখলে স্ট্যান্ডার্ডই সবচেয়ে বেশি প্রিন্ট হয়, তো স্ট্যান্ডার্ডই আমরা রেখে দিলাম। এরপর এখানে কালার, আরেকটা আছে গ্রে স্কেল। তো আমি যদি কোনো প্রিন্ট সাদা কালো নিতে চাই সেক্ষেত্রে আমাকে গ্রে স্কেলে প্রিন্ট দিতে হবে। আবার যদি কোনো প্রিন্ট কালার দেই সেক্ষেত্রে আমার কালার রেখে দিতে হবে। দেখেন আমি এইখানে কালার এবং গ্রে স্কেলে ক্লিক করার পর এইখানে একটা চেঞ্জ চলে আসছে। তো এই গ্রে স্কেল মানে হচ্ছে সাদা কালো একটা সিস্টেম দেখা দিচ্ছে। আবার আমি যে পেজটা প্রিন্ট করবো এটা যদি হয় বোথ সাইড, অর্থাৎ দুই সাইডেই হয় যদি, তাহলে এইখানে এই অপশনগুলো আমি সিলেক্ট করব। তো আমি যেহেতু এখন একটা পেজই প্রিন্ট করব সেক্ষেত্রে কালার সিলেক্ট করে এটা ডিফল্টই রেখে দিলাম। এরপর সেটিংসে আরও অনেকগুলো অপশন আছে, আমি এটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি না, আমরা ধীরে ধীরে তা দেখতে পাবো। তারপর এখানে আমি যে পেজটা প্রিন্ট করব সেটা কি হচ্ছে মাল্টি পেজ কিনা, তো এইখানে হচ্ছে এই অপশনগুলো দেওয়া আছে। তো আমি এটা ডিফল্টটাই রেখে দিলাম। এরপর আমি পেজটা কত কপি প্রিন্ট করব এখানে এই কপি বা নাম্বারটা দেওয়া আছে। আমি এটা যদি 5টা প্রিন্ট করি, 5টা কপি, একটা পেজের 5টা কপি নিতে চাই সেক্ষেত্রে 5 অথবা 10 অথবা 100 যা খুশি আমি নিতে পারবো। তো আমি একটাই রেখে দিলাম যেহেতু আমার এই পেজটার একটা প্রিন্টই লাগবে। তারপর আমরা
এখান থেকে আবার যে প্রিন্ট প্রিভিউ আছে এই অপশনটাতে ক্লিক করলে প্রিন্ট করার আগে একটা প্রিভিউ দেখতে পাবো। তো আমরা এই অপশনগুলো শেষ করার পর আমার এখান থেকে আরেকটা অপশন আছে, এখানে মোর অপশন। তো এই মোর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এই যে উইন্ডো দেখতে পাচ্ছেন এখানে আমার এই মোর অপশনে আরো কিছু কোয়ালিটি সিস্টেম দেওয়া আছে, ডকুমেন্ট সাইজ, আউটপুট, পেপার, তো এরকম সিস্টেম দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এরপর আমার যে অপশনটা আছে তা হচ্ছে মেইনটেনেন্স। এই মেইনটেনেন্সে আমি কোনো প্রিন্টারের যদি কোনো সমস্যা হয় বা প্রিন্টারের পেজের যেমন এখানে দেওয়া আছে প্রিন্ট হেড নোজেল চেক, মানে প্রিন্টারের যদি নোজেল চেক করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক দিতে হবে বা এখানে অপশনগুলো আসবে। এরপর যদি প্রিন্টারে হেড ক্লিনিং দিতে চাই সেক্ষেত্রে এই যে এখানে হেড ক্লিনিং আছে। এরপর পাওয়ার ক্লিনিং, মানে যদি আমার পাওয়ারের কোনো সমস্যা থাকে বা কালিতে কোনো সমস্যা থাকে তাহলে পাওয়ার ক্লিনিং দিব। এরপর পেপার যদি আমার বাঁকা হয় বা পেপার লেখাটা যদি ভেঙে যায় এরকম অপশন শো করলে তাহলে আমি প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট দিব, মানে প্রিন্টের অ্যালাইনমেন্টগুলো ঠিক করব। তো এই প্রিন্টের অপশনগুলোতে এটা মূলত আমার প্রিন্টার সেটিং সম্পর্কিত এই পেজটা। তো এইখান থেকে আমার বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা যদি সফটওয়্যার আপডেট করতে চাই সেক্ষেত্রে এই সফটওয়্যার অপশনে গিয়ে এই সফটওয়্যারে ক্লিক করলে সফটওয়্যার, এই দেখেন ক্লিক করার পর সফটওয়্যার রিকোয়ারমেন্ট চলে আসছে। উড ইউ লাইক টু কন্টিনিউ? ইয়েস, আমি যদি সফটওয়্যার আপডেট দিতে চাই সেক্ষেত্রে এটা কন্টিনিউ দিতে হবে। দেখেন আমার সফটওয়্যারটা আপডেট নিচ্ছে। তো আমি এটা এক্সিট করলাম। আমার সফটওয়্যারটা আপডেট নিচ্ছে। আমি যদিও বরাবর সবসময় আপডেট রাখি। দেখেন আমার প্রিন্টারের সফটওয়্যার আপডেট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি এটা এখন ইনস্টল করতেছি না, আমি এটা এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এরপর দেখেন আমার এই প্রিন্ট অপশনগুলো শেষ হওয়ার পর আমি এখানে ওকে দিলাম। এরপর আমার এখানে যে একটা উইন্ডো আছে, এখানে দেখেন অনেকগুলো কপি দেওয়া আছে, নাম্বার অফ কপি আমি কতগুলো প্রিন্ট করব এটা আমরা এর আগেও দেখিয়ে দিছি। তো এখান থেকেও আমি সিলেক্ট করে দিতে পারবো। আমি যে পেজটা প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে কারেন্ট পেজ, মানে এই যে আমি পেজটাতে আছি, এই যে পেজটাতে আছি এটা হচ্ছে কারেন্ট পেজ। আমি যদি এই পেজটা প্রিন্ট করতে চাই শুধু কারেন্ট পেজটাতে ক্লিক করব। যদি আমার একই ফোল্ডারে বা একই ফাইলে অনেকগুলো লেখা থাকে, অনেকগুলো পেজ থাকে লেখা, স্টেপ বাই স্টেপ অনেকগুলো পেজ থাকে, সেক্ষেত্রে আমি পেজের একটা নাম্বারিং দিতে পারবো। ধরেন আমি যদি এখানে নাম্বার দিয়ে দিলাম 5 অথবা 7, আমি 7 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, শুধুমাত্র 7 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। আবার যদি এখানে 7-এর পরে আমি যদি একটা হাইফেন দিয়ে আমি যদি এখানে দিকে দিই 15, যে আমার 7 থেকে 15 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট হবে। এখানে দেখেন এই কিছু লেখা আছে, টাইপ পেজ নাম্বার অ্যান্ড or page ranges separated by commas counting from the start of the document for the section for example type। এখান থেকে কিছু एग्जांपल দেওয়া আছে, এই যে 1 3 5 থেকে 12, তো এরকম হচ্ছে তারা দিয়ে দিছে। তো আমাদের আজকে প্রিন্টিং অপশনটা শেষ। তো আমরা আমাদের দ্বিতীয় যে পর্ব সেটা হচ্ছে আমরা দেখাবো আজকে কিভাবে ছবি সংযুক্ত করা যায়। যদি আমি এইখানে একটা ছবি সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা যাব ইনসার্ট অপশনে। এরপর ইনসার্ট থেকে যাব পিকচারে। এই পিকচারে যদি যাই, আমি যদি একটা পিকচার থেকে আমি যদি একটা পিকচার সিলেক্ট করি, আমি যদি এই পিকচারটা সিলেক্ট করি, দেখেন আমি পিকচারটা সিলেক্ট করার পর আমার কিন্তু এই পিকচারের নিচে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু নিচে চলে আসছে। তো এই লেখাটা যদি নিচে চলে যায় তাহলে অনেক সময় আমার অসুবিধা হতে পারে। যে আমি কোনো একটা সিভি টাইপ করছি, দেখেন আমি লেখাটা যেখানে চাই এই ছবিটা কিন্তু সেখানে নিতে পারতেছি না। আমি টানে যদি নেই তাহলে নিচের লেখাটা চলে আসছে। তো এইটা ঠিক করার জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে, তারপর একটা অপশন চলে আসবে ফরম্যাটের। এই পিকচারটা ফরম্যাট কেমন হবে তা এখানে শো করতেছে। তো আমার এই পিকচারটা আমি বিভিন্ন ধরনের এডিট করতে পারবো। এখানে কন্ট্রাস্ট বাড়ায় নিতে পারবো, কমায় নিতে পারবো। এই যে এখান থেকে আমি ক্লিক করলেই
এরপর ব্রাইটনেস, আমি এই পিকচারটার ব্রাইটনেস কমায় এবং বৃদ্ধি করে নিতে পারবো। তো আমার এখান থেকে যা আছে আমি নরমালি রেখে দিলাম। আর পিকচারটার হচ্ছে আমি পিকচারটার কম্প্রেস করতে পারবো, পিকচারটার সাইজটা কম্প্রেস করতে পারবো। তো আমি এই পিকচারটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই চেঞ্জ পিকচারে গেলে আমার পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এই পিকচারটা চেঞ্জ করে আমি যদি এই পিকচারটা দেই সেক্ষেত্রে আমার পিকচারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এই পিকচারটার যদি অ্যালবাম আকারে দিতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে উপরের যে অপশনগুলো আছে এই অপশনটা থেকে কার্সর রাখার সাথে সাথে একটা অটোমেটিকলি অ্যালবাম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি এখানে মোড দিলে আরো আসবে, ওভাল অ্যাক্টিভিটি আসবে। তো আমি এখান থেকে এই অ্যালবামটা রেখে দিলাম। এখন আমি এই পিকচারটা চাচ্ছি এই কোণারে নেওয়ার জন্য। তো এই কোণারে নেওয়ার জন্য আমাকে আবার ডাবল ক্লিক করতে হবে। এরপর এই যে পজিশন দেখছেন, এই পজিশন থেকে আমাকে এই কর্নারের অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এরকম পজিশনটা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন জায়গায় নিতে পারবো। তো আমি যদি এখান থেকে নেই তাও দেখেন আমি আমার এখান থেকে অনেকটুকু লেখা ছেড়ে দিতে, কিন্তু আমি চাচ্ছি পিকচারটা থাকবে কিন্তু লেখাটুকু নিচ দিয়ে থাকবে। তো আমি আবার ডাবল ক্লিক করলাম, ফরম্যাট ওপেন হইলো। এখান থেকে এই যে দেখছেন আপনারা টেক্সট ওয়ার্পিং, তো টেক্সট ওয়ার্পিংটা আমি সিলেক্ট করে নিব এখান থেকে। ইন ফন্ট অফ টেক্সট মানে আমার এই ছবিটা এই লেখাগুলোর উপরে থাকবে। আমি এই লেখাগুলো এখান থেকে সরাই দিব। দেখেন আমার এই লেখাটা নিচে চলে আসলো এবং আমার এই যে ছবিটা তা উপরে চলে গেল। তো আমরা সিভির ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের সিভির এক কর্নারে একটা ছবি প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের এইটা অনেক হেল্পফুল হবে। ছবি সংযুক্ত করার পর আমাদের যে তৃতীয় নম্বর অপশন ছিল সেটা হচ্ছে টেবিল তৈরি করা। আমি আজকে একটা টেবিল তৈরি করে দেখাবো। তো ধরেন আমি যদি এখানে একটা টেবিল নিতে চাই, এই টেবিল নেওয়ার জন্য আমাকে হচ্ছে প্রথমে ইনসার্ট অপশনে যেতে হবে, তারপরে এই টেবিল অপশনটা যে আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আমরা যদি কার্সরটা নিচে নিয়ে আসি তাহলে দেখেন অনেকগুলা ফরম্যাটে টেবিল হয়ে যাচ্ছে। তো আমার যদি 5x4 বা 5x6x2 কোনো টেবিল লাগে সেক্ষেত্রে আমি যদি এই কার্সরটা রাখি দেখেন এখানে একটা কাউন্টিং অটোমেটিকলি হচ্ছে। তো আমি যদি এখান থেকে এই যে ধরেন আমি একটা 4x1 একটা টেবিল নিলাম, তারপর আমি টেবিলের এখানে যা খুশি লিখতে পারবো মাঝখানে কার্সরটা রেখে। তো আমি বিভিন্ন লেখা লিখলাম। তো আমি যদি নিচে আবার একটা এরকম ঘর নিতে চাই বা টেবিল নিতে চাই, আমি শুধু লাস্ট পয়েন্টে টাইপিং কার্সরটা রাখার পর আমি যদি ট্যাব বাটনে ক্লিক করি, কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করি তাহলে নতুন আরেকটা ঘর তৈরি হয়ে যাচ্ছে। আবার যদি শেষে আমি শেষ ঘরে কার্সরটা রাখার পর আবার যদি একটা ট্যাব বাটনে ক্লিক করি আর একটা ঘর তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম আমার যদি কোনো কারণে একটা নতুন একটা এই টেবিলটা কোনো কারণে আমার ডিলিট করতে হবে, আমি এখানে আবার লিখছি, ধরেন আমি এই লেখাগুলোয় আমি এখানে লিখছি, তো আমার এই মাঝখানের ঘরটা লাগবে না। তো আমি যদি এই ঘরগুলো ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমার এই পুরো ঘরটা সিলেক্ট করতে হবে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ডিলিট সেল, এই ডিলিট সেলে ক্লিক করার পর আমার এই লেখাগুলো ঘরটা ডিলিট হয়ে যাবে। দেখেন লেখা আসছে শিফট সেল লেফট, মানে আমার এই সেলটা ডিলিট হওয়ার পর লেফট থেকে এটা ফিল আপ হয়ে যাবে। তো আমি যদি এটা ওকে দেই তাহলে দেখেন আমার মাঝখানের টেবিলটা ভ্যানিশ হয়ে গেছে। এরপর যদি আমার কোনো কারণে একটা টেবিল করলাম কিন্তু আমার এই যে মাঝখানের টেবিলটা আছে এটা পুরোপুরি একটা লাইনে লিখবো, আমি যদি এখান থেকে লিখতে চাই দেখেন আমার এই লেখাটা অতিরিক্ত হওয়ার কারণে এই ঘরটা ছাড়িয়ে চলে আসছে নিচে, আমার ঘরটা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি এই পুরো ঘরে এই লেখাটা থাকার জন্য, এই জন্য আমি যদি পুরোটাই সিলেক্ট করে নিই, মাউসের লেফট বাটন চেপে ধরে এটা সিলেক্ট করে নিলাম। এরপর যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কাট, কপি, পেস্ট, ইনসার্ট, ডিলিট সেল, মার্জ সেল।
বর্ডার অ্যান্ড শেডিং, টেক্সট ডাইরেকশন, সেল অ্যালাইনমেন্ট, আউটফিট, তো এর টেবিল প্রপার্টিজ। তো আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এখান থেকে যে মার্জ সেল এই অপশনটাতে ক্লিক করব আর ম্যাজিক দেখতে পাবো। দেখেন আমার লেখাটা একটা লাইনে চলে আসছে। তো টেবিলের এই অপশনগুলা আপনি যদি আরো প্র্যাকটিস করেন দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমি যদি এই লেখাগুলোকে টেবিলের এই লেখাগুলোকে কালার দিতে চাই, সেক্ষেত্রে হোম বাটনে ক্লিক করার পর ধরেন আমি স্টুডিও লেখাটাকে একটা এই ঘরটাকে একটা কালার দিব, যেমন গ্রিন কালার দিলাম। আবার এই এমএস লেখাটাকে আমি একটা ইয়েলো কালার দিব। যদি ওয়ার্ড কালার লেখাটাকে আমি একটা কালার দেই, ধরেন পার্পল কালার দিলাম, তো এরকম আমি কালার দিতে পারবো। আবার আমি এই হোল ঘরগুলোকেই আমি একবারে ধরে একটা কালার দিতে পারবো। ধরেন আমি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেই, ধরেন এই যে একটা কালার, দেখেন আমার পুরো ঘরগুলোতেই একটা কালার চলে আসছে। আমার আগে এই কালারটা দেওয়া ছিল এখানে, এই কালারটা আমি যদি অফ করে দেই, নো কালার করে দিই, তাহলে এখানে কালার হচ্ছে না, কিন্তু পুরো ঘরে আমার একটা কালার চলে আসছে। তো এরকম টেবিল সম্পর্কে আরো বিস্তারিত আমি অন্য একটা ভিডিও দেখাবো। আজকে আমি আর একটা অপশন দেখাবো, তা হচ্ছে হেডার এবং ফুটার কাস্টমাইজেশন। আমার দেখেন এই পেজটাতে একটা হেডার আছে। হেডার মূলত এই উপরের অংশটা, আর ফুটার হচ্ছে আমার নিচের অংশটা। এই নিচের অংশটা হচ্ছে ফুটার। তো আমি কিন্তু আপনাদের দেখা দিচ্ছি, দেখেন আমি এখান থেকে এই লেখাটা পেস্ট করার পর দেখেন অটোমেটিকলি এই খালি জায়গাটুকু রেখে পরের পেজে লেখাটুকু চলে গেছে। এই লেখাটুকু যদি আমি এই পেজেই রাখতে চাই অথবা আমি নিচে লিখতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি যদি ফুটারের নিচ থেকে এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন চলে আসছে ফুটার। এই ফুটারে আমি অনেক কিছু লিখতে পারবো। দেখেন এই ফুটারে আমি এই লেখাটুকু লিখে আবার এই মাঝ বরাবর ক্লিক করলাম, ডাবল ক্লিক। দেখেন আমার এই যে লেখাটা ফুটারের, এই লেখাটা কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে। প্রত্যেকটা পেজে এই লেখাটুকু চলে আসবে। দেখেন এইখানে এই যে অটোমেটিকলি এই লেখাটুকু নিচে চলে আসছে। ঠিক এরকম হেডারও আমি যদি এরকম লিখতে চাই উপরের অংশে, ধরেন আমার একটা কোম্পানি প্রতিষ্ঠানের পেড করব, সেক্ষেত্রে পেডের হচ্ছে প্রতিষ্ঠানের নামটা থাকবে উপরে। তো তখন আমি হচ্ছে এই অপশনগুলোকে ইউজ করব। আমি আবার হচ্ছে এখানে ডাবল ক্লিক করব ফুটার হেডারে ক্লিক করার পর আমি এখান থেকে এই লেখাটুকু আমি লেখাটুকু একটু হাইলাইট করে দিই। এটা আমার প্রতিষ্ঠানের নাম। তো আমার এই প্রতিষ্ঠানের এই নামটা এখানে ডিফল্ট ভাবে প্রত্যেকটা পেজেই রেখে দিব। সেক্ষেত্রে আমি এই হেডারে এই লেখাটুকু রেখে দিলাম। এখন মাস্ক বরাবর আবার ডাবল ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিকলি এই কাল্পনিক স্টুডিও লেখাটা উপরে হেডারে প্রত্যেকটা পেজেই চলে আসছে। আমি যদি এটা পরবর্তী পেজে যেতে চাই, দেখেন এন্টার দেওয়ার পর অটোমেটিকলি এই দুই পাশে লেখাটুকু চলে আসছে। হেডারের আরো কিছু অপশন বের হবে যদি আমি এখানে ডাবল ক্লিক করে রেখে দিই। দেখেন হেডারের অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি হেডারে অনেক কিছু পিকচার অ্যাড করতে পারবো, অনেক ডিজাইন করতে পারবো। এই অপশনগুলো এই উপরে শো করছে। ডেট এন্ড টাইম দিতে পারবো। আমি যদি এখানে ডেট এন্ড টাইমে ক্লিক করি, তাহলে ধরেন একটা ডেট দিয়ে দিলাম, এই যে আজকের ডেটটা দিয়ে দিলাম, দেখেন এখানে ডেটটা চলে আসছে। আমি ডেটটার সাইজটা যদি একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে একটা ডেট এন্ড টাইম চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আমি এমএস ওয়ার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।